হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু হ্যাপি ফ্যামিলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো ভিডিও দিতেই পারছি না, স্বাভাবিক না? আমরা স্বামী, সন্তান, সংসারের কাজ, দায়িত্ব সমস্ত কিছু নিয়েই আমাদের চলা। তো সব কিছু মেনটেন করে বা কিছু কিছু কারণে সময়ই করতে পারছি না যে ইউটিউবে এসে রেগুলার ভিডিও দেব। যাই হোক, ফালতু কথা বলে লাভ নেই, ভিডিও দিতে পারছি না যখন পাচ্ছি না। তো কিন্তু যে ইউটিউবে যা যা কাণ্ড চলছে সেগুলো না সত্যি আর মেনে নেওয়া যাচ্ছে না, আর একদম মেনে নেওয়া যাচ্ছে না। তো যাই হোক, একটা কথা স্বীকার না করে আমি পাচ্ছি না। একটা খুব কি বলবো, কয়েকজন মহিলা যে একটা সংসার নিয়ে এত চিন্তিত, হ্যাঁ এটা মানতেই হবে। সত্যি কিছু মহিলা ভীষণভাবে চেষ্টা করছে একটা সংসার জুড়ে দেওয়ার। এটা কেউ মানুক না মানুক, এটা কিন্তু আমি মানি। তো কালকে আমরা কি দেখলাম, যে মহিলারা দুটো সংসার একটা ছেলে মেয়েকে, একজন হাজব্যান্ড ওয়াইফকে একসঙ্গে সংসার করানোর জন্য, একটা মেয়েকে তার সংসারের প্রতিস্থাপন করার জন্য ভীষণ চিন্তিত। তো সেই একদল মহিলা গেছে সংসার করাতে। তো কিভাবে সংসার করাতে গেছে, কারণ এটা কিন্তু খেয়াল রাখতে হবে, এই মহিলারা কিন্তু মনে প্রাণে চায় যে এই ঝিমি আর রিতম এরা কিন্তু একসঙ্গে সংসার করবে, এবং ঝিমি যেন ওর শ্বশুরবাড়িতে সবাইকে নিয়ে সংসার করতে পারে। এরা কিন্তু মনে প্রাণে চায়, এটা কিন্তু মানতেই হবে। এখানে কিন্তু অস্বীকার করার কিচ্ছু নেই। তা না হলে, তোমরা সবাই দেখেছো কালকের ব্যাপারটা, কোথা থেকে মানুষ এসেছে। ওই যে দু চারজন মানুষকে দেখলেন, কোথা থেকে এসেছে। আর এই গরমের মধ্যে, ঠাটা পড়া গরম, বাপরে, এই গরমের মধ্যে এসি ছাড়া বেরোনো যাচ্ছে না। মনে হচ্ছে সবসময় এসির মধ্যে শুয়ে থাকি। কিন্তু আমাদের কিছু করার নেই, আমাদের ছুটতে হবে, কারণ ছেলেরা স্কুলে নিয়ে যাওয়া, টিউশনে নিয়ে যাওয়া, এগুলো করতে হবে, কিছু করার নেই, করছি। বাধ্যতামূলক ছাড়া এই গরমে কেউ বেরোতে পারছে না। তো যাই হোক, তো এরা এতটাই ভালোবাসে, এতটাই সমাজকে নিয়ে ভাবে, এতটাই সমাজের কর্মী হয়ে উঠেছে, সমাজ সেবিকা হয়ে উঠেছে, যে কোথা থেকে এরা ছুটে এসেছে একটা সংসার জোড়া লাগাতে। তো সংসার জোড়া লাগাতে কোথায় গেছে না, থানায়। একটা ফ্যামিলির বিরুদ্ধে, যার সঙ্গে সংসার জোড়াবে তার বিরুদ্ধে থানায় গেছে রিপোর্ট করতে। ঠিক আছে, কি বাবা আইনের কথাবার্তা বুঝি না, কি মাছ পিটিশন না কি সব বলে, তো সেই সব জমা দিতে। তো কাকে নিয়ে গেছে, সে ঝিমি, যে দুজনকে সংসার করাবে সেই দুজনের মধ্যে একজনকে নিয়ে গেছে যার সঙ্গে সংসার করাবে তার বিরুদ্ধে কমপ্লেন করাতে। ঠিক আছে, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, এরা এত পরিমাণে চাইছে যে এই ছেলে মেয়ে দুটো একসঙ্গে সংসার করুক। এরা এত পরিমাণে চাইছে যে এই মেয়েটি তার সংসার করুক স্বামী নিয়ে। তার লক্ষণ তোমাদের আরও একটা প্রকাশ করি, কারণ যার সঙ্গে সংসার করাবে তার যদি কোনো ইনকাম না থাকে, তাহলে যাকে সংসার করাবে তাকে খাওয়াবে কি, তার ড্রেস কিনবে কি করে, তার মেকআপ কিনবে কি করে, কস্টিউম কিনবে কি করে, কসমেটিক্স কিনবে কি করে, তার জন্য সেটাকে কিছু করতে হবে। কিন্তু এরা এতটাই ভালো মানুষ, এরা এতটাই মনে প্রাণে চায় তারা সংসার করুক, না খেতে দিলেও সংসার করতে হবে। ঠিক আছে, জামা কাপড় কিনে দেওয়ার দরকার নেই, খেতে দেওয়ার দরকার নেই, কসমেটিক্স কিনে দেওয়ার দরকার নেই, কিন্তু ছেলেটার সঙ্গে ওকে সংসার করতে হবে। কারণ তার বিনিময়ে ছেলেটার যেটা থেকে সোর্স অফ ইনকাম, ওর ছেলেটার সেই সোর্স অফ ইনকামটাই বন্ধ করে দিতে হবে। কিন্তু ছেলেটিকে মেয়েটিকে নিয়ে সংসার করতেই হবে। তার ইনকাম খাবো, তার চ্যানেলটাকে বন্ধ করেই ছাড়বো, কিন্তু সংসার করতে হবে এই ঝিমির সঙ্গে। কি অদ্ভুত পাবলিক না, কি অদ্ভুত পাবলিক, ভাবলেও অবাক লাগছে। যাকে নিয়ে সংসার করাতে যাবে, যার সঙ্গে যার সংসার করাবে, তার
সোর্স অফ ইনকাম খাবে, যেখান থেকে সে ইনকাম করে সে বউয়ের দায়িত্ব নেবে। হ্যাঁ, যাকে ওর সঙ্গে রাখার চেষ্টা করছে, যে বউকে সংসার করাতে চাইছে, তার দায়িত্ব নেবে, একটা বেকার ছেলের হাতে সেই মেয়েটাকে তুলে দেবে। তাহলে ভাবো এটা কত বড় সমাজসেবী। সেই ছেলেটা যেটা দিয়ে তার ইনকাম করে তার বউকে মাকে তার সংসার চালাচ্ছে, সেই জিনিসটা তার থেকে কেড়ে নেওয়া হবে, নিয়ে তার সঙ্গে সংসার করানো হবে। কারণ তাকে বেকার স্বামী হিসাবেই তাকে গণ্য করতে হবে, বেকার স্বামী হয়ে তাকে স্ত্রীর দায়িত্ব নিতে হবে। ঠিক আছে? তো এরা হলো সংসার জোড়া লাগাতে গেছে। তারপর তোমরা সবাই দেখেছো থানায় গিয়ে কী কী কাণ্ড হয়েছে। থানা কম, ফটো বেশি। কোথায় স্টেডিয়াম, কোথায় ফটোশ্যুট, কোথায় কে কীভাবে পোজ দেবে, কেউ এরকম কেউ এরকম, কেউ সানগ্লাস। আর সবথেকে বড় কথা, যে মা মেয়ের সংসার জোড়াতে গেছে, সেই মার ফটো তোলার পোজগুলো শুধু তোমরা দেখেছো? সেই মা ফটো তুলতে ব্যস্ত, সেই মা পোজ দিতে ব্যস্ত, সেই মা গেছে মেয়ের সংসার জোড়া লাগাতে। ঠিক আছে? তো এরা যদি সত্যিকারেই সংসার জোড়াতে যেত, এরা যদি মন থেকে চাইতো ছেলে মেয়ে দুটো সংসার করুক, তাহলে এদের গন্তব্যস্থল ওই থানা হতো না, এদের গন্তব্যস্থান হতো ওই রিতমের বাড়িতে। হ্যাঁ, এরা সবাই মিলে গিয়ে ওই ছেলে মেয়ে দুটিকে বসিয়ে, তার বাবা মাকে বসিয়ে, এদিকে ঝিমির মাকে বসিয়ে একসঙ্গে একটা আলোচনা করে তাদের মীমাংসা করে দিয়ে যেভাবে ভুলভাল ওদের মানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, সেটাকে কি বলবো, ভুল সংশোধন করিয়ে বুঝিয়ে বাজিয়ে ওদেরকে এক জায়গায় করে সুষ্ঠু সংসার করানোর ব্যবস্থা করে দিয়ে আসতো। তাই না? তোমাদের কি মনে হয় এটা সংসার জোড়া লাগানোর লক্ষণ? এরা সংসার জোড়া লাগাতে যায়নি। এই যে ঝিমির মা গেছে, আজকে যে চিল্লাচ্ছে, হ্যাঁ, চিৎকার করছে, মেয়েকে রাখুন, মেয়েকে রাখুন, মেয়েকে রাখুন, লজ্জা করে না? লজ্জা করে না? ওই মেয়েকে নিয়ে এসে তার বাড়ির ছেলেকে তাড়ানো হয়েছে, তার ছেলের নামে কমপ্লেন করা হয়েছে, তার ছেলের নাম, তার ছেলের চ্যানেল খেয়ে নেওয়ার, ইনকাম অফ সোর্সের জায়গাটাকে খেয়ে নেব, জামাইয়ের ইনকাম অফ সোর্সের জায়গাটাকেই খেয়ে নেব, কিন্তু মেয়েকে নিয়ে সংসার করতে হবে। সেই উদ্দেশ্যে কিছু আবাল মহিলাদের সঙ্গে পাল্লায় পড়ে নিজের বুদ্ধি ভ্রম সমস্ত কিছু শেষ করে কি বলো, বুদ্ধিভ্রষ্ট যা অবস্থা এই ঝিমির মায়ের, সব শেষ করে মহিলাদের নিয়ে গেছে। হ্যাঁ, যারা শুধুমাত্র ফেস ভ্যালু দেখাতে গেছে, সাবস্ক্রাইবার বাড়াতে গেছে, ইনকাম করতে গেছে ঘন্টায়, তাদেরকে নিয়ে নিজের জামাইয়ের নামে থানায় বসে কমপ্লেন করছে, জামাইয়ের থানায় গিয়ে কিভাবে জামাইকে অপদস্থ করা যায়, কিভাবে তার চ্যানেলটাকে খাওয়া যায়, সেই চেষ্টা করছে। আর তার মেয়েকে তারা ফুলচন্দন দিয়ে বরণ করে রেখে দেবে যত্ন। আবার তার মানে যে ছেলের বিরুদ্ধে কমপ্লেনে গেছে, যে ছেলের ইনকাম খেয়ে নেওয়ার করার চেষ্টা করেছে, তার বাড়িতেই তার মেয়েকে রেখে দিতে হবে। তার বাড়িতে তার মেয়েকে রেখে দিয়ে আসছে, ছেলেকে তাড়িয়েছে, মেয়ে যেন তার বাড়িতে থাকে। আর তার বাবা মা, সেই ছেলের বাবা মা, সেই মেয়েকে আদর যত্ন করে পালঙ্কে বসিয়ে, সিংহাসনে বসিয়ে, তাকে ফুলচন্দন দিয়ে পুজো করে তার সেবা শুশ্রূষা করে। এই ঝিমির মার আশা আকাঙ্ক্ষা একটু বাজছে না বলতে, না একটু লজ্জা করছে না? তাকে খেতে দিচ্ছে না, তাকে এখানে তো বলবো রিতমের ফ্যামিলি, রিতমের মা এই জায়গায় দাঁড়িয়ে রিতমের মার প্রশংসা না করে পারছি না, যে যার জন্য তার ছেলে আজকে বাড়ি ছাড়া, একটা মাত্র ছেলে, যার মানে যে মহিলা তার মাকে নিয়ে, কিছু আবাল মহিলাদের নিয়ে থানায় তার ছেলের নামে কমপ্লেন করতে গেছে, তার ছেলের ইনকাম খেতে গেছে, সেই বৌমাকে ঘরে এখনও বসিয়ে রেখেছে, এখনও তার সামনে ভাতের থালা ধরে দিচ্ছে। এখানে এই ঝিমির শাশুড়িকে ধন্যবাদ দেওয়া ছাড়া আর কোনো কাজ দেখতে পাচ্ছে না, কোনো রাস্তায় নেই। এখানে ধন্যবাদ দেওয়া ছাড়া কোনো উপায় নেই। এখানে অন্য কোনো ছেলের মা হলে না, ঘাড় ধরে বের করে দিত ওই মহিলাকে, যে যা, ছেলের যখন থানা পুলিশ করেছিস, ছেলে যখন বাড়ি থেকে বেরিয়েছে, যা হবে দেখা যাবে, জেল খাটবো, কিন্তু তোর মতো মহিলাকে ঘরে ঢুকতে দেবো না। তাড়িয়ে না বৃন্দাবন দেখিয়ে দিত। কিন্তু এই রিতমের মা সত্যিই ভালো।
এই দিক থেকে অন্তত ভালো বলবোই যে সেই মেয়েকে এখন তার ঘরে রেখেছে, থানায় কমপ্লেন করে এসছে ছেলের বিরুদ্ধে, আর সেই বাড়িতে সে রিল্যাক্সে থাকবে, রাজার মতো থাকবে, তাকে রাজার মতো রাখতে হবে। কি ইচ্ছা মনের এদের! ওরা সংসার জোড়া লাগাতে গেছিল, মানুষকে বোকা বানানো। কোনো লক্ষণ দেখতে পেয়েছেন আপনারা ও সংসার জোড়া লাগানোর? এখন লাইভ খুলে চিৎকার, পুরো এই মা, এই ঝিমির মা হচ্ছে সংসার খেকো মহিলা। এই ঝিমির মা হচ্ছে সংসার শেষ করছে, মেয়ের সংসার নিজে হাতে শেষ করে দিয়ে আসছে কিছু আবাল তাবাল মহিলাদের সঙ্গে নিয়ে গিয়ে। জামাইকে জব্দ করতে গেছে, জামাইয়ের বাবা মাকে জব্দ করতে গেছে, আবার মেয়েকে সেখানেই রাখবো, মেয়েকে সেই বাড়িতেই রাখবো, এদিকে জামাইকে জব্দ করতে যাব অন্যান্য কিছু মহিলাদেরকে নিয়ে। ব্রেন কাজ করছে না। নিজের তো আত্মীয় সোজাসুজি তো এই ঝিমির মাকে বলছি, সোজাসুজি ওদের বাড়িতে চলে যাওয়া উচিত ছিল। এইসব উল্টো পাল্টা আলতু ফালতু মহিলাদের সঙ্গ না দিয়ে না, সোজাসুজি ওদের বাড়িতে গিয়ে ছেলে মেয়েকে এক জায়গায় বসিয়ে, বিয়াইকে এক জায়গায় বসিয়ে পুরো ব্যাপারটাকে সলভ করা দরকার ছিল। তা না করে কিছু মানে লোভী ক্রিয়েটর, কেউ মুখ পরিচিত করতে এসছে, সেবিকার নামে, কেউ ভিউজ বাড়াতে গেছে, কেউ সাবস্ক্রাইবার বাড়াতে গেছে, বাড়ানোর ইচ্ছা, সেই কারণে তাদেরকে সঙ্গে করে নিয়ে গিয়ে এই জামাইকে শাস্তি দেবে। লজ্জা করে না বলতে এখন? মেয়েকে রেখে দিন। আপনি হলে করতেন? আপনি হলে এটা করতেন? আপনি তো কবে লাথি মেরে বের করে দিতেন ওই মেয়েকে। কি অদ্ভুত দুনিয়া! ছেলের বিরুদ্ধে থানায় কমপ্লেন করে আসছে, ছেলের ইনকাম খাওয়ার চেষ্টা করতে গেছে কিছু পাড়ার মহিলাদের নিয়ে, আর সেই বৌমাকে ঘরের যত্ন করে রেখে দিতে হবে। কি আবদার! সত্যি ধিক্কার জানাই, এরকম সমাজসেবার প্রতি না ধিক্কার জানাই। কাদের নিয়ে গেছে সমাজসেবা করতে? ছি 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 ছি! কারা গেছে সংসার জোড়া লাগাতে? আর ওই ঝিমি, ওর লজ্জা করে না? হ্যাঁ, ওর লজ্জা করে না একটা? যারা ওর নোংরা থেকে নোংরাতম আক্রমণ করেছে দুদিন আগে, যে ছেলেটা ওকে কি নোংরাভাবে ছবি দিয়ে, নোংরাভাবে ওকে নোংরা ভাষায় আক্রমণ করে কি না কি করেছে টোটাল ওই ঝিমির ফ্যামিলিটাকে, মানে ঝিমিকে, ঝিমির বরকে, ঝিমির শ্বশুরকে, ইনক্লুডিং ঝিমিকে, তার সঙ্গে গিয়ে ছবি তুলছে, তাদের সঙ্গে গিয়ে ফুর্তি করছে। ওর লজ্জা নেই? তাদের সঙ্গে গেছে নিজের স্বামীকে শাস্তি দিতে, শায়েস্তা করতে। ওর অনেক কিছু এখনো বাকি আছে, ওর অনেক কিছু বাকি আছে। এরা মানে হাস্যকর ব্যাপারটাই, কাদেরকে নিয়ে গেছে এই সেবিকা নামের ভণ্ড মহিলাটা, কাদেরকে সঙ্গে করে নিয়ে গেছে সংসার জোড়া লাগাতে, সমাজের কাজ করতে, কাদেরকে সঙ্গে করে নিয়ে গেছে, এইটাই হচ্ছে সব থেকে ভাবার বিষয়। তা এরা হচ্ছে সংসার জোড়া না, এরা সংসার শেষ করতে গেছিল। ওই বাড়ি থেকে ঝিমি যাতে বেরিয়ে যেতে পারে, বাড়ি থেকে ঝিমি বেরিয়ে এলে এদের আবার কন্টেন্ট বাড়বে, আরও কিছুদিন খাবে এদেরকে নিয়ে, সেই চেষ্টা করেছে, আর সেটাতেই সাকসেসফুল হয়েছে। এরা ভালো করে জানে যে এইসব করলে ওরা ঝিমিকে কোনোদিন রাখবে না, এরা ভালো করে জানে, বা ঝিমি ওখানে থাকবে না, থাকতে পারে না। তো আজকে সেটা ওটা সাকসেস। এবার বেশ কিছুদিন এটা নিয়ে খাবে, বেশ কিছুদিন এটা নিয়ে ভিউজ খাবে, টাকা কামাবে। ও কি আনন্দ! যা চেয়েছে তাই হয়েছে, সংসার জোড়া লাগাতে গেছে। কিছু কিছু মানুষ না পৃথিবীতে আসে, কেউ আসে সংসারের মানে সমাজে ভালো করতে, সমাজ তার জন্য কিছু উপকৃত হয়, আর কিছু কিছু মানুষ আছে সংসারকে শেষ করতে, সমাজ তার জন্য ক্ষতিগ্রস্ত হয়। তাই এই সেবিকা নামের ভণ্ড মহিলাটা এসছে সমাজকে শেষ করতে। এর দ্বারা সমাজের কোনো উন্নতি নয়, সমাজের ক্ষতি হবে, সমাজকে ক্ষতি করতে এসছে। আর ঠিক এর ক্যাটাগরি কজনকে বেছে নিয়েছে, এরা না হলে তো এর সঙ্গ কেউ দেবে না, এই পাগল মহিলার সঙ্গ তো এরা না হলে কেউ দেবে না। ঠিক যেমন হাঁড়ি তেমন ঠিক সরাগুলোকে খুঁজে পেয়েছে। কোনো ভালো মানুষ এই মহিলার সঙ্গ দেয়? পুরো মেন্টাল, সংসার ঠিক করতে গেছে, শেষ করা পার্টি। আর তার মধ্যে ঝিমির মা তো এক নম্বর আছে, নিজের মেয়ের সংসার খেয়ে বসে আছে, সংসার খাকি মহিলা, মেয়ের সংসার খাকি মহিলা। এবার বড় বড় কথা বলতে এসছে। চল।